أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم উপস্থিত মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম আজকের জুমার জামাতে সমবেত মুসাল্লিয়ান নিজাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, সাথে সাথে সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সৈয়দুস সাআদাত নবিয়ে কারামাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি সবজে গুম্বদে সোনালী রওজায়ে আতহারে সালামি পেশ করছি। আমাদের দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনে তৈয়বায় রাসূল পাকের নূরানি রূহ মুবারকে আল্লাহ পৌঁছায় দিক, আমিন। আমাদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিক এবং সাথে সাথে আহলে বাইত রাসূল আসহাব রাসূল আউলিয়াইল মুকাররবিন শুহাদাইল কামিলিন প্রত্যেকের ফয়জ বরকত, বিশেষ করে যে জাতে পাকের উরুস মুবারক ইমামে আলা হযরত 1400 শতাব্দীর মুজাদ্দিদ, যার কলমি রেকর্ডিং শক্তি আজকে আশিক রাসূলদের অন্তর ক্ষত বিক্ষত করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকের জোয়ার যেই জাতে পাক এই উপমহাদেশে প্রজ্বলিত করেছেন, ইমাম আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলি রহমতুল্লাহ আলাইহির নূরানি ফয়জাত আমাদেরকে নসিব করুক, আমিন। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে নবীজির কদমে আসলেন। আল্লাহর নবীর কদম শরীফে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্তরে ভয় ছিল আপনার উম্মতের এই জাহান্নামের আযাবের প্রতি, জাহান্নামের ভয়ানক সকল শাস্তির প্রতি আমার ভয় ছিল। কারণ আপনার গুনাহগার উম্মত যারা রাত দিন গুনাহের সাগরে ডুবে আছে, যাদের জীবন কাটছে গুনাহে, অন্যান্য আম্বিয়ায়ে কিরামদের জামানায় দেখেছি যারা বড় বড় গুনাহ করার সাথে সাথে আসমান থেকে বড় বড় আযাব এসে তাদেরকে ধ্বংস করে দিত। আপনার উম্মতের উপর না জানি এই ধরনের কোনো আযাব হচ্ছে কিনা। জাহান্নামের সেই ভয়াবহ আযাব দেখে আমি ভয় পেয়েছিলাম, তবে আমার অন্তর প্রশান্ত হয়ে গেল যখন দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সূরা ফাতিহা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা যখন নাজিল করলো আমার অন্তর প্রশান্ত হয়ে গেল, কারণ যারা সূরা ফাতিহা পড়ে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। বড় করে বলেন এমন একটা সূরা, এমন একটা কোরআনে পাকের অংশ যেই সূরাটা দিয়ে আল্লাহর 30 পারা কালাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কিরামদের সাথে কথা বলেছেন সরাসরি জিবরিল আমিনের মাধ্যমে লৌহে মাহফুজে সংরক্ষিত সেই সকল আল্লাহর কথাগুলি আসমানি দুনিয়া থেকে জমিন দুনিয়ায় এনে নবীজির অন্তঃকরণে দিয়ে মুসলিম উম্মার জন্য 30 পারা কোরআন উপহার দিয়েছেন। সেই কোরআনে পাকের শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। এমন একটা কোরআন আমরা পেয়েছি। আল্লাহর নবী রহমতে দু আলম ফখরে বনি আদম রাসূল পাক বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে এমন দুটো নিয়ামত পেয়েছি যেই নিয়ামতগুলি অন্যান্য কোনো আম্বিয়ায়ে কিরাম পান নাই। একটা নিয়ামত হচ্ছে সূরা ফাতিহা শরীফ, সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে সূরা হাশরের শেষ, সূরা বাকারার শেষ আয়াতগুলি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি যে আয়াতে কারিমা সূরা বাকারার মধ্যে শেষে আছে, এই দুটি আয়াত, এই দুটি অংশ আল্লাহ আমার উপর নাজিল করেছে, যার কারণে আমি নবী বড় খুশি হয়েছি। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহার তাফসীর করার জন্য সামান্য সাহস করেছি গতকাল রাত 2টা পর্যন্ত, যেখানে আমি শুধুমাত্র সূরা ফাতিহা নিয়ে এত বেশি আলোচনা, শুধুমাত্র সূরা ফাতিহা, এখনো আলহামদুলিল্লাহ থেকে শুরু করি নেই, এতটুকু যেতে পারি নেই, রাত 2টা হয়ে গেছে। এত বেশি আলোচনা, এত বেশি মর্যাদা, এত বেশি প্রভাব, এত বেশি মর্যাদা এই সূরা ফাতিহা শরীফ, যেটা আমরা সবাই জানি কিন্তু আমরা না জানার কারণে পড়ি না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। सब खूबियां अल्लाह का जो मालिक सारे जहां वालों को, all praise to due to Allah, the owner of Allah all the world, সমস্ত প্রশংসা একমাত্র কার? আল্লাহর, যিনি মালিক সমস্ত জগৎবাসীর। একটি জগৎ নয়, সমস্ত জগৎ। এই পৃথিবীতে একটা জগৎ, এরকম আরো জগৎ আছে, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, শুক্র গ্রহ, চন্দ্র, এভাবে সৌরজগৎ আছে। সমগ্র জগতের মালিক কে? আর রহমানুর রহিম, আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন, बहुत मेहरबान रहमत वाला है और रोज़े जज़ा का मालिक। सुभान अल्लाह। The most gracious and most merciful and the owner of the all recompense, সমগ্র কিয়ামতের দিবসে যিনি আল্লাহ সমস্ত পরম করুণাময় এবং প্রতিদান দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা হচ্ছে। इय्याका नअबुदु व इय्याका नस्ताईन, हम तुझे पूछते हैं और तुझे मदद मांगते हैं। Only you we worship and keep of our help, আমরা আপনার কাছে হেল্প চাই, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, हमें सीधा रास्ते पर चला, हमें सीधा रास्ते पर चला। enable to us to walk the straight way, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, उनके रास्ते पर जिस पर तुमने एहसान किया। সুবহানাল্লাহ। ওই রাস্তা, যে রাস্তার উপর আপনি এহসান করেছেন, দয়া করেছেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, वो रास्ता नहीं, उन पर नहीं जिन पर तुम गजब नाजिल किया। ওই রাস্তাই নয় যেখানে আপনার পথ ভ্রষ্টতা আছে, যেখানে আপনার আযাব আছে। আল্লাহ সেই পথে আমাদেরকে পরিচালিত করবেন না, যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা গেছেন, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমিন বলেন। এটা একটা সরল অনুবাদ বললাম, যেটা কানজুল ঈমানের অনুরূপ, কারণ কানজুল ঈমান আলা হযরতের অনুবাদ, এটা আর পৃথিবীর সমগ্র অনুবাদ ভিন্ন। অনেকেই মুফাসসিরে কোরআন, কোরআনের তাফসীর করবে, অনেকেই মুফাসসিরে কোরআন বলবে, কিন্তু মুফাসসিরে কোরআন হওয়ার জন্য যে শর্তগুলি দেখবেন একটাও নাই। সেই জন্য সাধারণত গিরিশচন্দ্র অনুবাদ করেছেন, তাই বলে আপনি গিরিশচন্দ্রের অনুবাদ পড়তে পারবেন না। পড়েও আপনি সঠিক কোরআনের গ্রামার আর্টিকেল আপনি বুঝবেন না। কোরআনের তাফসীর করতে হলে প্রায় 18 প্রকারের, হয়তো আরো বর্ণনা আছে, প্রায় অনেক প্রকারের জ্ঞান প্রয়োজন। যেই জ্ঞানগুলি না থাকলে সেই কখনো কোরআনের অনুবাদ করা যাবে। সেই জন্য যার তার তাফসীর শুনলে আপনি গোমরা হয়ে যাবেন। আল্লাহ হেফাজত করুক। এটা আমার কথা নয়, আপনারা যখন এগুলা নিয়ে রিসার্চ করবেন দেখবেন কোরআনের মধ্যে এক একটা শব্দের মধ্যে এখানে কিছু গ্রামার আর্টিকেল কায়দা আছে, কোন শব্দটা আগে বলতে হবে, কোন অর্থটা আগে আসবে, কোন অর্থটা পরে যাবে। এখানে অনেক বিষয়
যাক, আমি এটাই বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকের সূরা ফাতিহা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আয়াত 27টা শব্দ আছে এবং 141টা বর্ণ আছে। এই কোরআনে পাকের সূরা ফাতিহার মধ্যে যেই 7টা আয়াত, একটাও নাসেখ নয়, একটাও মনসুখ নয়, অর্থাৎ কখনো কোনো আয়াত আল্লাহ রহিত করেন নাই, অন্য কোনো আয়াত এসে এই আয়াতের হুকুমকে রহিত করেন নাই। সুবহানাল্লাহ। এমন একটা সূরা, সূরা ফাতিহা শরীফ। সূরা ফাতিহার প্রায় 20টির উপরে এখানে নাম আছে। আমি শুধুমাত্র কয়েকটা আপনাদের জানার জন্য বলবো। এই সূরা ফাতিহার প্রথম নাম্বার নাম হচ্ছে এটা ফাতিহা এবং ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব এটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন টু দ্য কোরআন, কোরআনের ভূমিকা। সমগ্র 30 পারা কোরআন, যেখানে 6666টি আয়াতে কারিমা, এই সকল আয়াতের ইন্ট্রোডাকশন হচ্ছেন, ভূমিকা হচ্ছে এই সূরা ফাতিহা শরীফ। সুবহানাল্লাহ বলেন। এবং এটাকে কেন সূরা ফাতিহা বলা হয়? কারণ হচ্ছে এই সূরা ফাতিহা দিয়ে কোরআন শুরু হয়েছে। অন্যান্য বর্ণনার মধ্যে যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা প্রথম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় সূরা আলাক আছে, তবে অধিকাংশ বর্ণনা সূরা আলাক হলেও কতগুলি মুফাসসিরিন কেরাম বলেছেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। একটা গেল। দ্বিতীয় নাম্বার, এই সূরার নাম সূরাতুল হামদ, প্রেইজ অর্থাৎ প্রশংসা করা, যেখানে আল্লাহর প্রশংসা। আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি। আল্লাহ খালেক, আমরা মখলুক সৃষ্টি হয়ে আল্লাহর স্রষ্টার কিভাবে ইবাদত করতে হবে সেই শিক্ষাটা মানব জাতিকে, বিশ্ববাসীকে দেওয়ার জন্য আল্লাহ সূরা ফাতিহা প্রথমে নাজিল করেছেন। আর এটা হচ্ছে প্রশংসার সূরা। এটা এই জন্য বলা হয় কারণ এখানে সর্বপ্রথম আলহামদু শব্দটা আছে, সেই জন্য এটাকে সূরাতুল হামদ বলা হয়। বড় করে বলেন। আরেকটা নাম হচ্ছে উম্মুল কোরআন। উম্মুন মাইনি মা বা আসল, মূল। সেই জন্য আমরা নবীউল উম্মি মাইনি নবী মূর্খ নই। নাউজুবিল্লাহ বলেন। অনেকে বলে আন নবীউল উম্মি, নবী মূর্খ। নাউজুবিল্লাহ বলেন। উম্মুন মাইনি শুধুমাত্র উম্মুন মাইনি যিনি লেখাপড়া পারে না, উম্মি নবী, এটা নয়, বরং উম্মুন মাইনি মূল, আসল। সেই জন্য আমরা আরবিতে মাকে বলি উম্মুন, উম্মি আমার মা। আর উম্মুন মাইনি মূল, কারণ একজন পরিবারের সব কিছুর মূল মা, সেই জন্য মাকে মা বলা হয়। আর নবীউল উম্মি, মূল নবী সৃষ্টির থেকে, আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহর পরে আমাদের নবী এসেছেন। সকল নবীর মূল নবী আমাদের নবী। বড় করে বলেন। নবী মানি, উম্মি নবী মানি, লেখাপড়া জানেন না, লিখতে জানেন না। মাওলা আলীকে কলম দিয়ে বুঝাই দিতে বললেন আমার নামটা তুমি যেখানে আছে সেখানে বুঝাইয়ে দাও। তার মানে নবী কি জানেন না? নাউজুবিল্লাহ বলেন। আর রহমান আল্লামাল কোরআন, রহমান যিনি মালিকে কায়নাত, যার মতো স্রষ্টা, যার মতো শিক্ষক মানব জাতি নয়, সমগ্র কায়নাতে আল্লাহর সৃষ্টির মধ্যে আর কেউ নয়। রাব্বুল আলামিন স্বয়ং রহমান আল্লামাল কোরআন, আপনি নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। যাকে রহমান কোরআন শিক্ষা দেয়, দুনিয়ার কোন শিক্ষকের প্রয়োজন আছে? আল্লাহ ওই ধরনের আকীদা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। আর সমস্ত এটাকে মূল কিতাব বলা হয়। এটা মূল বলা হয় কারণ এই কোরআন, সূরা ফাতিহাকে মূল উম্মুল কোরআন বলা হয়। এটা কোরআনের মূল। সমগ্র কোরআনে আল্লাহর ওয়াহদাত, আল্লাহর জাত, আল্লাহর সিফত, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর উবুদিয়ত এবং আল্লাহর বান্দা হিসাবে সৃষ্টি কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করবে, সমস্ত কোরআনের নির্যাস এই সূরা ফাতিহার মধ্যে আছে। ছোট্ট একটা বীজ আপনি রোপণ করলেন, একটা ছোট্ট বীজ আপনি রোপণ করলেন। কিরে, এখানে কোনো গাছ নেই, ছিল না, এখানে কোনো শাখা ছিল না, এখানে পাতা ছিল না, এখানে ফুল ছিল না, এখানে ফল ছিল না, কিন্তু এই বীজ থেকে একটা চারা হলো, চারা থেকে শাখা হলো, শাখা থেকে ফুল হলো, ফুল থেকে ফল হলো। এতভাবে কিভাবে হলো? এই বীজটা হচ্ছে মূল। অনুরূপভাবে 30 পারা কোরআনের মূল হচ্ছে সূরা ফাতিহা। বড় করে বলেন। আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব, কিতাবের মূল। সমগ্র আসমানি কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ, মূল বড় বড় 4টা কিতাব এবং অপর 100টা
আল্লাহ রাব্বুল আলামিন সহিফা নাজিল করলেন, আদম সাফিউল্লাহকে 10টা দিলেন। এভাবে আম্বিয়া ইকরামদেরকে ভাগ করে করে আল্লাহ দিয়েছেন ছোট্ট ছোট্ট পুস্তিকা, এগুলাকে বলা হয় সহিফা। আর বড় বড় আসমানি কিতাব 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। তাওরাত মুসা কালিমুল্লাহর উপর, জাবুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, ইনজিল ঈসা রূহুল্লাহর উপর, কোরআন মাজিদ আমাদের নবীর উপর। সকল কিতাবের মূল, সকল কিতাবের ভাবার্থ, সকল কিতাবের মর্মার্থ আল্লাহ 30 পারা কোরআনের সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। আকীদা কি পোষণ করতে হবে আল্লাহ সম্পর্কে, সূরা ফাতিহায় আছে। কি আমল করতে হবে আল্লাহর এই সূরা ফাতিহায় আছে। আরেকটা হচ্ছে আপনার কিভাবে মানব জীবন পরিচালনা করব, কোন পথ অনুসরণ করব, যে পথে আল্লাহর প্রিয় বান্দারা চলে গেছেন, সকল বর্ণনা এই সূরা ফাতিহার মধ্যে আছে। সেই জন্য এটাকে উম্মুল কিতাব বলা হয়। সাবঈ মাসানি, আরেকটা নাম সাবঈ মাসানি, সপ্ত প্রশংসার, যেটা বারবার আবৃত্তি করা হয়। এটার অনেক বর্ণনা আছে। একটা বর্ণনা হচ্ছে এই 7টা আয়াত সূরা ফাতিহার এমন কোন নামাজ নেই যেখানে সূরা ফাতিহা পড়তে হয় না, এরকম কিছু আছে? প্রত্যেক নামাজে বারবার তাকরার হচ্ছে, প্রত্যেকটা জায়গায় সূরা ফাতিহা বারবার তাকরার হয়, বারবার পুনরাবৃত্তি হয়। এই জন্য এটাকে বলা হয় সাবঈ মাসানি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এটা 2বার নাজিল হয়েছে, একবার মক্কায়, একবার মদিনায়। এটা বর্ণনা আছে, ইনশাআল্লাহ আমি পরে আসছি। মক্কায় একবার নাজিল হয়েছে, মদিনায় একবার। 7টা আয়াত মক্কায় নাজিল হয়েছে, 7টা আয়াত মদিনায় নাজিল হয়েছে। সেই জন্য এটাকে সাবঈ মাসানি, বারবার পুনরাবৃত্তি সূচক, অর্থাৎ বারবার নাজিল হয়েছে এরকম কিতাব সূরা ফাতিহা শরীফ সাবঈ মাসানি বলা হয়। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নবী বলছেন ফাতিহা ছাড়া কোনো নামাজ নেই। সেই জন্য প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয়। এই জন্য এটার নাম সাবঈ মাসানি। আর এটা এমন একটা সূরা যেখানে এমনভাবে আল্লাহ ফিটিং করেছেন, অর্ধেক এই সূরার অর্ধেক খালেক তথা রব্বুল আলামিনের প্রশংসা, আর অর্ধেক সৃষ্টির, অর্থাৎ আল্লাহর মখলুক, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের আল্লাহ প্রশংসা করেছেন। এবং আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়, কোন পথে চাইতে হয় সেটা শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে দোয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। এই জন্য এটাকে বলা হয় সাবঈ মাসানি। এভাবে আমি আরো অনেক আপনাদেরকে বলতে পারি। এটা হচ্ছে এমন একটা কিতাব সাবঈ মাসানি, এই জন্য বলা হয় এমন একটা সূরা যেই সূরাটা অন্যান্য কোনো আসমানি গ্রন্থে ছিল না। আর এখানে এটা তিলাওয়াত করলে এত বেশি সওয়াব, সমগ্র কোরআনের 7 ভাগ সওয়াব সূরা ফাতিহার ভেতর। আর একটু বড় করে বলেন, 7 ভাগ সওয়াব এই সূরা ফাতিহার ভেতর। আর সূরা ফাতিহা যে ব্যক্তি 7 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 খতম কোরআন শরীফ পাঠ করার সওয়াব দান করবে। জাহান্নামের দরজা 7টা। জাহান্নাম কয়টা? জান্নাত কয়টা? যেই ব্যক্তি সর্বদা আলহামদুলিল্লাহ, আলিফ লাম হা মিম দাল লাম লাম হা, এই 8টা হরফ যার জবানের মধ্যে জারি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 8টি জান্নাতের মালিক করে দিবেন। এবং যেই ব্যক্তি সূরা ফাতিহার এই 7টি আয়াত সব সময় তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7টি জাহান্নামের দরজায় তালা লাগিয়ে দিবেন, দরজা বন্ধ। সেই সূরা ফাতিহা পড়েছে। সেই জন্য এই সূরা ফাতিহা শরীফ এত বেশি ফজিলত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরার আরেকটা নাম হচ্ছে পরিপূর্ণ, সূরাতু ওয়াফিয়া। কোরআনে পাকের যেমন আমরা নামাজ পড়াই, সূরা ফাতিহা অর্ধেক পড়ে, আমরা কি অন্য সূরায় যাই? সূরা ফাতিহা পড়তে হলে পুরাটাই পড়তে হবে। আপনি অপর কোরআনের অপর যে কোনো সূরার শুধুমাত্র যে কোনো 3 আয়াত, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেটা তোমার সহজ লাগে সেখান থেকে তুমি তিলাওয়াত করো। সর্বনিম্ন 3 আয়াত পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু সূরা ফাতিহা 3 আয়াত পড়লে নামাজ হবে পরিপূর্ণ, এটা পড়তে হবে।
আর এটার নাম হচ্ছে সূরায়ে কাফিয়া, আরেকটা নাম হচ্ছে সূরায়ে কাফিয়া। অর্থাৎ এখানে এত বেশি প্রাচুর্য রয়েছে সূরা ফাতিহার মধ্যে, যেটা অন্যান্য কোন সূরার মধ্যে আল্লাহ দান করে নাই। সুবহানাল্লাহ। আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শাফিআ, সূরাতুশ, সকল রোগের মেডিসিন এই সূরা ফাতিহা শরীফ। যত বড় ধরনের জাদুকর হোক, যত বড় জাহার হোক, যত বিষাক্ত দ্রব্য হোক, আপনি পান করলেন, যেই কোন রোগের ঔষধ এই সূরা ফাতিহার 7টি আয়াতের মধ্যে। সুবহানাল্লাহ। ক্যান্সার, আলসার, কিডনি নষ্ট, কিডনি ড্যামেজ, হার্ট রোগ, ডায়াবেটিস, সকল রোগের চিকিৎসা এই সূরা ফাতিহার 7টি আয়াতে। কিন্তু আমরা পড়তে জানি না। আমরা তো গুনাহগার, এই জবান দিয়ে মিথ্যা কথা বলছি, এই জবান দিয়ে আমরা গুনাহের কাজ করছি, আরেকজনের গীবত করছি, যার কারণে আমাদের তিলাওয়াত কবুল হচ্ছে না। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাছ থেকে বর্ণনা হচ্ছে, একদিন উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, এ সাঈদ ইবনে মুআল্লা। আল্লাহর নবী ডাক দিলেন, উনি নামাজ আদায় করতে রাখলেন। এই সময় উনি রাসূলের পাকে ডাকে সাড়া দিলেন না। নামাজ শেষ করে আল্লাহর নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যখন আহ্বান করেছেন আমি নামাজের মধ্যে ছিলাম, আমি তাই আপনার ডাকে সাড়া দিই নাই। আল্লাহর নবী বলেন, আলাম ইয়াকুলিল্লাহু, আল্লাহ কি তোমাদেরকে বলে নাই, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল যখনই, যেই মুহূর্তে, যেখানে, যেভাবে, যে পজিশনে, যে নিয়মে, যে স্থানে তোমাদেরকে ডাকুক না কেন, তোমরা সাথে সাথে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। সাহাবীদেরকে আকীদা শিক্ষা দিচ্ছে, নামাজ বড় নাকি নবী বড়? নামাজে হোক, কিন্তু আল্লাহ তো নির্দেশ দিয়েছে নামাজে হলেও আমি নবী যখন ডাকবো সেখানে চলে আসতে হবে। আজকে যারা বলে নবীজির খেয়াল নাকি নামাজে আসলে নামাজ ভঙ্গ হয়ে যায়, শুধু তাই নয়, ভঙ্গ হয় সেটা নয়, গরু গাদারের খেয়ালের চেয়েও নিকৃষ্ট বলে। সূরা, এটা তো কাতঈ, এটা তো দলিলে কাতঈ, একেবারে স্পষ্ট কোরআনে এটা। তো সেই জন্য রাসূলের খেয়াল নামাজে আসলে নামাজ ভঙ্গ হবে না। বরং আমি একবার মাসালা বলেছিলাম, আত্তাহিয়াতুর সময় যদি দরুদ শরীফ পড়ার আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত পড়লেন, আপনার খেয়াল পড়ে গেল আপনার তৃতীয় রাকাত বাকি আছে, আপনি দাঁড়িয়ে গেলেন, সহসিজদা দিতে হবে না। আপনি যেই মুহূর্তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন শব্দ বলে ফেললেন, সাথে সাথে আপনার খেয়াল এসে গেল আমি তো আরো 2 রাকাত বাকি আছে, দাঁড়িয়ে গেলেন, আপনাকে সাহসিজদা দিতে হবে। ইমামে আজমকে রাসূলে পাক স্বপ্নে দেখালেন, এই ইমামে আজম, আমি নবীর নাম মুবারক উচ্চারণ করার কারণে তুমি সাহসিজদা আরোপ করেছো, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, একটা কারণ হচ্ছে সেই উঠতে দেরি করেছে, আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনি নবীর দরুদ শরীফ পড়ছে, তার খেয়াল ছিল না, সেই ভুলে ছিল। আপনি নবীর দরুদ শরীফ পড়ার সময় আপনি নবীর প্রতি যদি তাজিম না থাকে, খেয়াল না থাকে, তাহলে তাকে সাহসিজদা ওয়াজিব। বড় করে বলেন। সাহাবী বুঝতে পারলো যে নামাজে যদিও রাসূলের পাক ডাকে সাথে সাথে সাড়া দিতে হবে। ইনি আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী। ইনি বললেন, আল্লাহর নবী রাহমাতুল আলাম ফখরে বনি আদম বলছেন, মসজিদ থেকে বের হওয়ার আগে আমি তোমাদেরকে এমন একটি সূরা শিখিয়ে দিব না, যেই সূরাটা 30 পারা কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা। নবীজি নামাজ পড়ে বের হয়ে যাচ্ছেন, সাহাবী আরজ করলেন, হুজুর আপনি তো আমাদেরকে একটা সূরা পড়াবেন বলছেন। আল্লাহর নবী বলছেন, সেই সূরাটা হচ্ছে যে সূরায়ে ফাতিহা, কোরআনে পাক যেটা দিয়ে শুরু হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল। এই সূরাটা, পুরা সূরা, এই 7টি আয়াত আল্লাহর কাছে 30 পারা কোরআনের সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান একটি সূরা, পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, একদিন হযরত
আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমরা কয়েকজন সাহাবী একত্রিত হয়ে একটা সফরে যাচ্ছি। আপনারা কি বুঝতেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আপনারা একটু এখান থেকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, আমরা কয়েকজন সাহাবী মিলে একটা সফরে যাচ্ছি। এমন সময় আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় আমরা মঞ্জিল করলাম, আমরা অবস্থান করছি, আর ওই দিক থেকে একটা ছোট্ট বালিকা দূরে দূরে আসতেছে। এই ছোট্ট বালিকা আমাদের কাছে আসে আরজ করতে লাগলেন, এ আমার ভাইয়েরা, আপনাদের কাছে একটা আবেদন করছি, আমাদের সরদারের যিনি, আমাদের জাতির যিনি সরদার, আমাদের কওমের যিনি সরদার, যিনি মালিক, যিনি বাদশাহ, ওনাকে বিষাক্ত একটি সাপে কামড়িয়েছে, আর আমাদের সকল গোত্রের সকল পুরুষরা আজকে বাড়িতে নেই, একজনও নেই। সেজন্য আমি দূরে আসলাম। আপনাদের মধ্যে কি কেউ ঝাড় ফুঁক জানেন? সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে ঝাড় ফুঁক করা নাকি শিরিক, তাবিজ দেওয়া নাকি শিরিক। বুখারী শরীফের 5700 ফাজাইলুস সূরাতুল ফাতিহার মধ্যে এই হাদিস আছে। তোমাদের মধ্যে কি কেউ ঝাড় ফুঁক জানো? একজন দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম অন্যান্য এরা বলছেন, আমরা জানতাম না যে উনি ঝাড় ফুঁক জানে। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা উনি আছেন। এমন সময় ওই সাহাবী দূরে গেলেন, আর গিয়ে ওই বাদশার নিকট বসে বসে এরাও তাকিয়ে আছে। সূরা ফাতিহা শরীফের এই 7টা আয়াত পড়ে এক বাটি পানি নিয়ে সেই পানিগুলি ফুৎকার দিয়ে উনি তাকে খাওয়াইয়ে দিলেন, এবং সাথে সাথে ওই ব্যক্তিকে একটা ফুৎকার দিয়ে দিলেন। ওই বাদশা আল্লাহু আকবার বলে বসে গেল। এত প্রভাব। উনি জিজ্ঞেস করলেন, খুশি হয়ে উনি জীবিত হয়ে গেলেন, ওনার সেই বিষ চলে গেল। সূরা ফাতিহার 7টা এই আয়াত এত বেশি এই বিষাক্ত সাপের ছোবলের মধ্যে মেডিসিন হিসাবে কাজ করলো। পৃথিবীর সকল মেডিসিন যেখানে কিছুক্ষণ সময় নেই, সূরা ফাতিহার 7টি আয়াত ততক্ষণ সময় নেয় নাই, সাথে সাথে ফলাফল। কারণ ওনার জবানটা সাহাবীর জবান, উনি সচক্ষে রাসূলকে দেখেছেন, উনি সূরা ফাতিহা শুনেছেন নবীর মুখে, আর নবীর জবান থেকে শিখেছেন, উনি আয়ত্ত করেছেন, বিশ্বাস করেছেন, সেজন্য দেওয়ার সাথে সাথে ফল পেয়ে গেলেন। বাদশাহ খুশি হয়ে 30টা বকরি দিলেন এবং সবাইকে দুধ পান করালেন। বললেন, এগুলো আমরা এখন ধরবো না, আগে নবীর কাছে চলো। কারণ সকল সমস্যার সমাধান কোথায়? কোথায় বলেন? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। নিজের নফসের উপর জুলুম করেছো, আগে কোথায় যাও? নবীর দরবারে যাও। অনেকে নবীর দরবারে যাওয়ার শিরিক বলে। বড় ঘরে বলেন, নবীর কাছে যাও, নবীর কাছে বসে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যদি, নবী যদি তোমাকে সুপারিশ করেন, আল্লাহকে তুমি তওবা কবুলকারী হিসাবে পেয়ে যাবে। নবীর কাছে গেলেন, হুজুর আমরা এভাবে একজন জারফুক করেছে শুধু সূরা ফাতিহা দিয়ে, পড়ার সাথে সাথে সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে ওই বাদশা আমাদেরকে 30টা বকরি উপহার দিলেন, এগুলা কি আমরা খেতে পারবো? এখন নবীজি ওই সাহাবীকে জিজ্ঞেস করছেন, সে কিভাবে জানে এই সূরা ফাতিহার মধ্যে এত বেশি মেডিসিন আছে, এই সূরা ফাতিহার মধ্যে এত বেশি প্রাচুর্য আছে, সেই সূরা ফাতিহার ফজিলত সে কিভাবে জানে? নবীজি মুস্কি হাসছেন, বলছেন, তোমরা যখন এই 30টা বকরি ভাগ করে তোমরা যখন নিয়ে নিবা, সেখান থেকে একটা ভাগ আমি নবীর জন্য রাখিয়ে দিও। শুধু খাওয়া জায়েজ নয়, বরং আমার জন্য একটা রেখে দিও। সুবহানাল্লাহ বলেন। এই সূরা ফাতিহা, এই সূরা ফাতিহাটা নাজিল হওয়ার পিছনে প্রেক্ষাপট 3টা আছে। প্রথম নাম্বার বর্ণনা, এই সূরা ফাতিহা শরীফ মক্কায়ে মুআজ্জামায় হিজরতের পূর্বে নাজিল করলেন। কিছু সংখ্যক মুফাসসিরিন কেরাম এতরাজ করলেন, প্রশ্ন করলেন, এটা যদি হিজরতের পরে যদি নাজিল হয়, মদিনায় যদি নাজিল হয় যারা মানে, তাহলে মেরাজের রাত্রিতে নামাজ ফরজ হয়েছিল। প্রথম নাম্বার হচ্ছে এই সূরাটা মদিনায়ে মুনাওয়ারায় নাজিল হয়েছে। তো
এই সূরা যদি মদিনায়ে মুনাওয়ারায় নাজিল হয় হিজরতের পরে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, মেরাজের পরপরই নামাজ ফরজ হয়েছে। তখন এতদিন পর্যন্ত লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে এতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম নামাজ কিভাবে পড়লেন? এই ধরনের একটা প্রশ্ন আছে কিনা? সেই জন্য অনেকেই বলেছেন এই সূরা ফাতিহা শরীফ মক্কায়ে মুআজ্জামায় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবং এই অনেকেই বলেন এই সূরা ফাতিহা শরীফ মক্কায়ে মুআজ্জামায় নাজিল হয়েছে। এটার পিছনে আরেকটা কারণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সর্বপ্রথম ওহী আসছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একাকিত্বভাবে বসে আছেন। এমন সময় আল্লাহর নবী শুনতে পেলেন গায়েব থেকে একটা আওয়াজ, কুল, হে রাসূল আপনি পড়েন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে চলে গেলেন, ওনার স্ত্রীর কাছে পরামর্শ করলেন, আমি গায়েব থেকে এই ধরনের একটা শব্দ শুনেছি, আমার অন্তরে ভয় লেগেছে, কারণ আমি হঠাৎ করে এই আওয়াজটা শুনেছি। তখন ওনার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেল, উনি তাওরাত কিতাবের জ্ঞান রাখতেন, ওনার কাছে গেলেন, ভাইজান আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের একটা শব্দ শুনেছেন। তখন ওয়ারাকা বিন নাওফেল উনি পরামর্শ দিলেন যে আপনি যখন আবারও এই আওয়াজটা শুনবেন, আপনি চুপচাপ হয়ে ভালোভাবে অন্তরে প্রশান্তির সাথে সেটা শুনতে থাকবেন। এরপরে আবার জিবরিল আমিন আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কদমে এসে আরজ করলেন, কুল বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। হে রাসূল আপনি বলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি জগৎবাসীর মালিক। এই আয়াত যখন নাজিল হলো তখন এই বর্ণনা থেকে বোঝা যায় সূরা ফাতিহা শরীফ মক্কায় অবতীর্ণ হয়েছে। আবার আরেকটা কল হচ্ছে এই সূরা মক্কায় একবার, মদিনায় একবার নাজিল হয়েছে, দুইবার। এই জন্য এটাকে সাবে মাসানি বলা হয়। আমি আগে বলেছিলাম যখন মক্কা শরীফ আসলেন রাসূল পাক, তখন মক্কা একবার নাজিল হয়েছিল, আবার যখন মদিনায় নাজিল হয়েছে, মদিনায় একবার নাজিল হয়েছে। এর মানে কি? অর্থাৎ এই সূরার মধ্যে যে এত প্রাচুর্য, এত বরকত, এত নিয়ামত, এত শান ও শওকত, এত মর্যাদা, এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এটা বোঝার জন্য আল্লাহ এটাকে দুবার নাজিল করেছেন। আসলে মক্কি এবং মাদানী এর মাধ্যমে যে রাসূল পাক মক্কায় ছিলেন, মক্কায় আয়াত নাজিল হয়েছে, রাসূল পাক মদিনায় নাজিল হয়েছে, মদিনায় ছিলেন, মদিনায় নাজিল হয়েছে, এটা নয়। কারণ নবী তো অনেক সময় তায়েফে ছিলেন, তো তায়েফে তো কোরআনে পাকের আয়াত নাজিল হয়েছে, তাই বলে কোরআনে পাকের কোন আয়াত কি তায়েফি আছে? নাই। একটা কথা বিশেষভাবে এখানে মনে রাখবেন, যারা ভুল বুঝে, আদম সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী এরা সবাই ছিলেন তালেব, অন্বেষণকারী, আর কালামুল্লাহ হচ্ছেন মতলুব, অর্থাৎ যাকে তালাশ করা হয়। সেই জন্য মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যেতে হয়েছে। মূসা কালিমুল্লাহর ঘরে নয়, যে কোনো রাস্তার মাঝখানে নয়, যাও তুর পাহাড়ে, সেখানে আমি তোমাকে তাওরাত দিব। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর ব্যাপারে এই ধরনের বলা হয়নি। নবীজি জিকির মগ্ন থাকার জন্য হেরা পর্বতের মধ্যে গিয়েছেন, যে পর্বতে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে। আমরা দেখেছি একটা পাথর, যেখানে বসে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, সেখানে জিবরিল আমিন চলে গেছেন নবীর কাছে। সুবহানাল্লাহ। সেই জন্য বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি মতলুব, আর কালামুল্লাহ তালেব। কালামুল্লাহ নবীজিকে তালাশ করেন, নবীজি গারে হারাই, আর কোরআনে পাক গারে হারাই, জিবরিল গারে হারাই চলে গেলেন, আর নবী মক্কায়, কোরআন মক্কায় চলে গেল। কোরআন নবী মদিনায়, নবী কোরআন মদিনায়, নবী তায়েফে, কোরআন তায়েফে। সেজন্য সৃষ্টির মধ্যে এমন এক রাসূল আমরা পেয়েছি যিনি হচ্ছেন মতলুব, যেখানে নবী
সেখানেই কোরআন চলে যায়, যেখানে নবী সেখানে আল্লাহর হুকুম চলে যায়। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এটাই আমাদের নবীর চেয়ে অন্যান্য নবীর মধ্যে পার্থক্য। খালক সে আউলিয়া, আউলিয়া সে রসুল और रसूलों से हमारा नबी सबसे সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে মূল কারণ। এই সূরা ফাতিহা শরীফ এমন একটি বরকত মণ্ডিত সূরা, যে সূরার অসংখ্য আয়াতে কারীম আমরা দেখতে পাই। কোরআনে পাকের এই সূরা ফাতিহা শরীফটা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 7টা হরফ আল্লাহ ইউজ করেন নাই। 29টা হরফের মধ্যে এই 7টা হরফ সূরা ফাতিহার মধ্যে নেই। 1 নাম্বার থা, আপনি সূরা ফাতিহার মধ্যে থা পাবেন না। এই থা এটা হচ্ছে, এটা সবুর, সবুর মানে ধ্বংস হয়ে যাওয়া। সূরা ফাতিহার মধ্যে ধ্বংস হয়ে যাওয়ার এমন কথা সা আল্লাহ ইউজ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এই সূরার অন্যান্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, আর জিম, জিম জাহান্নাম লেখার সর্বপ্রথম শব্দ হচ্ছে জিম। সেই জন্য এই জাহান্নাম জিম শব্দটা আল্লাহ সূরা ফাতিহার মধ্যে ইউজ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হচ্ছে খ, খ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খিজিয়ুন অর্থাৎ লাঞ্ছনা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাঞ্ছনার কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে এই খা ইউজ না করে আল্লাহ সেখানে খিজিয়ুন শব্দের ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে যা, যা দিয়ে জাফিরুন এবং জাকুম, এই দুটি হচ্ছে জাহান্নামের একটি আওয়াজ এবং একটি ফল। এই শব্দগুলি আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়ে শুরু হয়, সেজন্য যা আল্লাহ 30 পারা কোরআনের সূরা ফাতিহায় আল্লাহ ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হচ্ছে শিন, শাহিকুন, শাহিক লিখতে যে শিন ব্যবহার হয়, এই শিনটা আল্লাহ রাব্বুল আলামিন এটা জাহান্নামীদের একটা চিৎকার, ভয়ানক চিৎকার। জাহান্নামীরা যখন জাহান্নামের শাস্তি দেখতে পাবে, এরা চিৎকার করবে সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। এরা চলে আসবে এই আগুনের সমুদ্র থেকে, যখন খুলে আসবে সেখানে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আযাবের ফেরেশতারা আবারও তাকে ছুটে মারবে, সে আবারও আসতে চাইবে, চিৎকার করতে থাকবে। এই আওয়াজটার নাম হচ্ছে শাহি। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা হচ্ছে জিল্লুন এবং জালেম, এই জুলুমের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আনে নাই। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হচ্ছে ফা, ফা হচ্ছে ফানা, এই ফানা শব্দটা ধ্বংস হয়ে যাওয়া, হালাকত হয়ে যাওয়া। এই ধরনের কোন শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ফা দিয়ে আল্লাহ শুরু করেনও নাই, আবার সূরা ফাতিহা আলতে আল্লাহ আনে নাই। সেই জন্য এই সূরা ফাতিহা যে যতবার পড়বে আল্লাহ তার মর্তবাকে বুলন্দ করে দিবেন। সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়াটা ওয়াজিব, কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হয় না। তবে যখন ইমামের পিছনে আপনি ইক্তেদা করবেন, সেই মুহূর্তে আপনার সূরা কেরাত এগুলা বন্ধ। আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে পারবেন না। কেরাত আপনি জানেন, সূরা কাউসার দিয়ে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, আপনিও জানেন, আপনিও পড়ছেন, পারবেন না, একেবারে কঠোরভাবে নিষেধ। কারণ আল্লাহর কোরআন বলছে, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন 30 পারা কোরআনের এই তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকবে এবং কেউ কোনো ধরনের কথা বলবে না। মুসলিম শরীফে এসেছে, ইদা কারাতাল ইমামু ফানসিতু, যখন ইমাম কেরাত পড়বে তখন শুধুমাত্র তুমি শুনে থাকবে। কেরাতুল ইমামে কেরাতুল লাহু, ইমামের কেরাত এটা তোমার জন্য কেরাত, এটা মাসালা। সেই জন্য ইমামের পিছনে সূরা ফাতিহা চুপে চুপে হোক, উনি যদি জোহরের নামাজ হোক অথবা উনি জুমার নামাজ হোক, যেই কোনো নামাজ পড়াক,
এখানে সূরা ফাতিহা পড়া যাবে? এখন সূরা ফাতিহা পড়া যাবে না, রুকুতে গেলে তাসবিহ পড়তে হয়, সাজদায় গেলে সাজদা করতে হয়, এরকম আছে না? একটা প্রশ্ন আছে, কেন? কারণটা কি? কারণ হচ্ছে আমরা যখন পৃথিবীর কোনো মন্ত্রী মিনিস্টারের কাছে যাই, আমরা যখন পৃথিবীর কোনো রাজা বাদশার কাছে যাব, একটি দল, একটি সমাজ, একটি মহল্লা কোনো একটি সমস্যা নিয়ে যখন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাব, সেই সময় সালাম সবাই দেয়। কথা বলেন ঠিক কিনা? সবাই মিলে সালাম দেয় নাকি একজনের সবার পক্ষ থেকে একজনে দেয়? সবাই সালাম দেয়। আবার সবাই প্রশংসা করে যে আপনি আমাদের বাড়িতে এই কাজটা করে দিয়েছেন, আপনি আমাদের রোডটা করে দিয়েছেন, আপনি আমাদের এলাকায় একটি নলকূপ দিয়েছেন, এভাবে প্রশংসা করে। অনুরূপভাবে যেই মালিক, যিনি বাদশার বাদশাহ, যিনি সমগ্র বাদশাহী যার হাতে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ সমস্ত মালিক, সমস্ত ক্ষমতার মালিক আপনি। আপনি যাকে চান ইজ্জত দিয়ে বাদশাহী দেন, আর যাকে চান বেইজ্জত করে রাস্তার ভিখারি বানান, লাঞ্ছিত করেন, পদদস্ত করেন। এটা আল্লাহ তোমার খেলা, তোমার ইচ্ছা। কাউকে অপদস্থ করা, বেইজ্জত করা, এটাও আল্লাহর হাতে। আপনি যদি বেইজ্জতের কাজ করেন সেটা আপনি হকদার হয়ে গেলেন। আর আল্লাহ বলছেন লাইন শাকারতুম, যদি তুমি আল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তখন লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এখন রুকুর মধ্যে গেলে আপনি সুবহান রাব্বিয়াল আযীম পড়লেন, সাজদার মধ্যে গেলে সুবহান রাব্বিয়াল আলা পড়লেন। আপনি যখন আত্তাহিয়াতুর মধ্যে বসলেন তখন আপনাকে তাহিয়া পড়তে হয়, আল্লাহকে সালাম দিতে হয়, নবীজিকে দরুদ শরীফ পড়তে হয়। এভাবে কেন? সেগুলা তো ইমামে পড়ে, ইমামের গুলা আমাদের গুলা জন্য যথেষ্ট নয় কেন? কারণ একজন পৃথিবীর সাধারণ বাদশার কাছে যখন আমরা যাই তখন সবাই সালাম দেয়, সবাই ওনার প্রশংসা করে, কিন্তু যখন সমস্যার কথা বলে তখন একজনই বলেন। কথা বলেন ঠিক কিনা? একজনই বলেন। সবাই যদি কথা বলে কোনটা কারটা কিনবে? সেই জন্য এটা হচ্ছে বাদশাহের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরবারে আমি যখন দাঁড়াবো, আল্লাহর সাথে কালাম করা, 30 পারা কোরআনের তিলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। আর এই কালাম যখন করবেন একজন ইমামই করবেন, বাকিগুলি আমি সালাম এবং তাহিয়া, নিজের ইস্তেগফার আল্লাহর কাছে নিজেই করব। এই জন্য বাকিগুলি পড়তে হয়, এটা পড়তে হয় না। খুতবার মধ্যে ওয়াজিব আল্লাহর প্রশংসা করা, নিকাহা এবং এগুলার মধ্যে, এই খুতবার মধ্যে এগুলা হচ্ছে মুস্তাহাব, সুন্নতে নববী। কেউ জানাজার নামাজে দোয়া পড়েন না, কেরাতের নিয়তে নয়, সূরা দোয়ার নিয়তে যদি কেউ সূরা ফাতিহা পড়ে হয়ে যাবে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়া যারা জানেন না, এই দোয়ার পরিবর্তে তবে শিক্ষার জন্য চেষ্টা করতে হবে। তাই বলে আমি জানি না সূরা ফাতিহা পড়ে দিলাম হবে না। আপনি মুমিন, আপনি মুসলমান, মুসলমান হওয়ার জন্য যেগুলি করণীয় আপনাকে করতে হবে, সেই জন্য দোয়ার নিয়তে যদি কেউ পড়ে এটা হয়ে যাবে। এই সূরা ফাতিহা সম্পর্কে আরো অনেক মাসালা আছে। এখন আসেন আলহামদু শব্দটা আল্লাহর কাছে এত প্রিয়। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন প্রথম সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার ভেতরে সেই রূহ মুবারক যখন দিলেন, ওনার একটা হাঁচি আসলো। সেই হাঁচি আসার সাথে সাথে উনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আল্লাহর কাছে খুবই প্রশংসনীয় হয়ে গেল। আল্লাহ বলছেন, বান্দা আমি বনি আদম সৃষ্টি করেছি, আমার ফেরেশতারা তোমরা আমাকে নিষেধ করেছো, আমার খুশি লাগছে আজকে আমার বনি আদমের মধ্যে সর্বপ্রথম যখন রূহ দিয়েছি সেই রূহ থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ কথা দিচ্ছি, যে ব্যক্তি এই আলহামদুলিল্লাহর উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7টি জান্নাতের দরজা খুলে দিবেন, 8টি জান্নাতের দরজা খুলে দিবেন। কারণ এই আলহামদুলিল্লাহর মধ্যে 8টি হরফ আছে। আর কেউ যদি হাঁচি দেয়, আপনি কানে শুনেছেন সে আলহামদুলিল্লাহ বলেছে, আপনার উপর ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকুমুল্লাহু ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া ইয়ারহামুকুমাল্লাহু, দুটোটাই আছে।
আল্লাহ আপনাকে দয়া করুক, এটা আপনাকে বলতেই হবে, ওয়াজিব। এটা যখন ওই হাঁচিদাতা শুনবেন যে তার আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলেছেন, তখন উনি বলবেন ইয়াহদি বিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। এই দোয়াগুলি এগুলা পড়া, এটা আলহামদুলিল্লাহর তাজিম। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো এটাই আমি যদি এখান থেকে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে দলিল পর্যন্ত আলোচনা করি, এগুলো মাস চলে যাবে। 30 পারা কোরআনের, মাত্র 18 পারা। ইমাম মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি যিনি লিখেছেন সঠিক কোরআনের তাফসীর, যেটি এখানে প্রায় 18টি খণ্ড, 19 খণ্ড প্রায় 12,000 টাকা। এখানে এক একটা লফজ দিয়ে এত বেশি বর্ণনা করেছেন। আমি আসলে এখান থেকে সূরা ফাতিহা যদি শুরু করি এখানে মাস চলে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই সূরা ফাতিহা পড়বেন, যারা পড়বেন এবং যারা সূরা ফাতিহা পড়ে এবং সূরা বাকারার শেষ আয়াতগুলি পড়ে কেউ যদি ঘুমায়, তার মধ্যে কোনো জাদু, কোনো ভূত, বিভিন্ন বদ নজর তাকে কোনোদিন প্রভাব বিস্তার করতে পারবে না। সেই জন্য সবসময় সূরা ফাতিহা শরীফ পড়বেন। আর কোনো ধরনের বিপদ আপদ আসছে, বড় কোনো বালা মুসিবত আসছে, তখন আসছে, ওয়াবা আসছে, অর্থাৎ এই যে মহামারী দেখা দিচ্ছে, এগুলির মধ্যে সূরা ফাতিহার অনেক ফজিলত রয়েছে, অনেক আমল রয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সূরা ফাতিহা বেশি বেশি তিলাওয়াত করবেন। এই সূরা ফাতিহা সঠিকভাবে শেখার জন্য চেষ্টা করবেন। আপনি যদি আলহামদুর জায়গায় লামের মধ্যে আপনি জজম, এখানে আপনি যদি জবর পড়েন, আলহামদু পড়েন, সাথে সাথে কবিরা গুনাহ, লাহানে জলি হয়ে যাবে, প্রকাশ্য ভুল, মারাত্মক ভুল। সেই জন্য আলহামদুকে আলহামদু পড়তে হবে। এই জন্য আপনাদেরকে ভালো কোনো আলেমের কাছে, ভালো কোনো কারির কাছে গিয়ে যেটা না পড়লে নামাজ হবে না, আপনাকে এটা শিখতে হবে। একটু সময় দিয়ে এই সূরা ফাতিহা এবং কয়েকটি সূরা সহি শুদ্ধভাবে পড়বেন, কারণ অর্থ বিকৃতি হয়ে যায়। এরকম যদি তিলাওয়াত করেন, আপনি সাথে সাথে আল্লাহর নাফরমানির শিকার হবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আর যেখানেই থাকেন সেখানে আল্লাহর নবী বলছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাল ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। তুমি যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো। ইট ওয়াজ narrated and Abu Zar Ghifari radiyallahu ta'ala he said, and Prophet sallallahu alaihi wasallam said, be mindful of Allah wherever you are. আপনি যেখানেই থাকুন, আপনি নির্জনে থাকুন, জনসম্মুখে থাকুন, মসজিদে থাকুন, ঘরে থাকুন, সব সময় খেয়াল রাখবেন আল্লাহ আপনার সাথে আছেন। আল্লাহকে ভয় করতে হলে সব জায়গায় করতে হবে। আপনি যখন কোনো খারাপ কোনো একটি আড্ডার মধ্যে আছেন, সেখানে আপনি মনে করছেন যে এখানে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ, নয়, সেখানেও আল্লাহ আছে। এই ভয়টা যখন আপনার অন্তরে থাকবে, আপনি কখনো নির্জনে বা অপরের গীবতের মধ্যে আপনি শামিল হবে না, কারণ যারা গীবত করছে এখানেও আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য ফিয়ার অফ আল্লাহ, আল্লাহকে ভয় করা মানে হচ্ছে আল্লাহর স্মরণ সবসময় মাইন্ডের মধ্যে রাখা, আল্লাহর প্রশংসা মুখের মধ্যে রাখা। আজকে টাকা ইনকাম করেছেন সীমিত, সেটার উপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আজকে আরো একটু বেশি ইনকাম করলেন, আপনার শুকরানাকে আরো বাড়িয়ে দেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কম পেয়েছেন, শুকরানা করেন। আজকে আপনি টাকা ইনকাম করতে পারেন নাই, কিন্তু আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, উপবাস রাখেন নাই, আপনি বলেন আলহামদুলিল্লাহ। উপবাস রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ এটার মধ্যে এত প্রভাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দিবেন। আল্লাহ বলেন আমিল্লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে এত বেশি দিব। ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহর নিয়ামত যদি তোমরা হিসাব করো একটাও গণনা করে শেষ করা যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।